আসসালামু আলাইকুম। কোডিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত হোয়াইট স্পেস ডেভেলপারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর এই হোয়াইট স্পেস রিমুভ করার জন্য স্ট্রিং একটা মেথড রয়েছে, সেটা হলো ট্রিম। দেখুন, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেখানে একটা নাম লিখেছি, নামের আগেও কিছু হোয়াইট স্পেস আছে এবং পরেও কিছু হোয়াইট স্পেস আছে। এটা রিমুভ করার একটা মাত্র মেথড রয়েছে, সেটা হলো ট্রিম। তাহলে আমরা যদি সেটা দেখি, console.log name.trim ট্রিম করে নিলাম। এখন আমরা যদি আউটপুটটা দেখি .js, দেখুন হোয়াইট স্পেসটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা হয়তো বা পিছনেরটা দেখাচ্ছে না, বাট রিমুভ হয়ে গেছে। এখন এটা দুইটা মেথড রয়েছে, একটা হলো ট্রিম স্টার্ট, ট্রিম ইন্ট। ট্রিম স্টার্ট, ট্রিম ইন্ট নাম দুটো শুনেই তো বুঝতে পারতেছেন এর আসলে কাজ কি। সেটা হলো প্রথম দিকে যদি কোনো হোয়াইট স্পেস থাকে সেটা সে রিমুভ করবে। name.trim start, ওকে। এটা যদি আমরা দেই তাহলে কিন্তু ট্রিম শুরুর দিকে স্টার্ট হতো। আপনারা হয়তো বা দেখলে বিশ্বাস করতে পারতেছেন না যে আসলে মেথড দুটো কাজ করছে কিনা। আমি একটু শুধু নেমটা প্রিন্ট করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। শুধু নেমটা যখন প্রিন্ট করব তখন একটু আউটপুটটা দেখুন এইখানে হোয়াইট স্পেস চলে আসছে, দেখছেন? হোয়াইট স্পেস কিন্তু চলে আসছে। যখন স্টার্ট দিচ্ছি শেষটা গেছে, ট্রিম দিলে ওয়াই দিকেরটা যায়। তো অনেক ক্ষেত্রে ট্রিম স্টার্টও ব্যবহার করতে হয়। তো আরেকটা মেথড রয়েছে console.log trimInt নেম। এই মেথডটা ব্যবহার করলে শেষের দিকে যদি কোনো হোয়াইট স্পেস থাকে, দেখুন এটা সামনের দিকেটা থাকবে। কিন্তু এটা সেভ করলাম, সেভ করার পর আউটপুট দেখি, দেখুন এটাতে কিন্তু সামনের দিকের হোয়াইট স্পেসটা রয়ে গেছে, পিছনের দিকেরটা এটা বোঝা যায় না, এটা কিন্তু নাই। এটা রিমুভ করলে আমাদের টার্মিনালে হয়তো বুঝবো না, কিন্তু যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাব তখন এটা আউটপুটটা আমরা পুরোপুরি বুঝবো। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।